শরীরে কোনো কাপড় নেই, আমি লজ্জায় উঠে দাঁড়াই না। ওরা আমাকে যখন বিভর্ত করে ফেলে তখন আর আমার কিছুই করার থাকে না, আমি নড়াচড়া করি না, কারণ আমার ইজ্জতে আমি কিছুই রক্ষা করতে পারিনি। আমি শুধু চিৎকার করতেছি। ওরা আমাকে কামড়িয়ে কামড়িয়ে আমার মাথার চুলগুলো ছিঁড়তেছে এবং কেউ আমাকে লাঠি মারতেছে, কেউ আমাকে মাটিতে শোয়াইতে চেষ্টা করতেছে। পরে ওরা আমাকে রাস্তার নিচে একটা জমি আছে ওখানে টেনে এসে নিয়ে যায় এবং ওরা আমাকে ধর্ষণের চেষ্টা করে। তখন পর্যন্ত আমার মোবাইল ফোনটা আমার হাতে ছিল। আমি কাউকে ফোন দিতে চেষ্টা করি কিন্তু পারি না। ফোন আসে আমার মোবাইলে, আমার বাবা ফোন করে, আমার ভাই ফোন করে, আমি ফোন রিসিভ করতে পারি না। রাস্তার উপরে চিৎকার করতেছে আমার ছোট 6 বছরের বাচ্চা তাহমিদ হাসান, আর আমাকে ওরা মারতেছে। মারতে মারতে আমার মাথা থেকে রক্ত পড়তেছে, আমার নাক দিয়ে রক্ত পড়তেছে, আমার শরীরে কোনো কাপড় নেই। আমি লজ্জায় উঠে দাঁড়াই না। ওরা আমাকে যখন বিভর্ত করে ফেলে তখন আর আমার কিছুই করার থাকে না, আমি নড়াচড়া করি না, কারণ আমার ইজ্জতে পরে ওরা পাশেরই এক দোকানদার 999-এ ফোন দেয়, দাউদকান্দি থানা থেকে পুলিশ আসে। এই মুহূর্তে আমি একটু সুযোগ পাইয়া আমি আমার বাচ্চাটাকে হাতে ধরে সামনে আক্তার ফার্নিচারের সামনে জাকির হোসেনের দোকানে দৌড়ে গিয়ে উঠি। ওখান থেকে ওরা আমার পিছন পিছন দৌড়ে গিয়ে আমার হাত থেকে আবার মোবাইল ফোনটা কেড়ে নেয়। এর কিছুক্ষণ পর আমার ছোট ভাই, আমার চাচাতো ভাই ঘটনাস্থলে আসে। ওরা ওই কিশোর গ্যাং আলী আশরাফের ছেলে আরিফ এবং নূরপুর হক কমিশনারের ছেলে সোহেল এবং নূরপুর হক কমিশনারের মেয়ে শাহানাজ আক্তার সুমনা, নূরপুরে হক কমিশনারের মেয়ের ঘরের ছেলে শাহানাজ আক্তারের ছেলে স্বামী, ওরা ওখানে আমার ভাইদেরকেও মারতে আসে। এবং সেখানে ওই মুহূর্তে যদি পুলিশ না আসতো তাহলে ওরা আমার ভাইদেরকেও মারতো। ওই মুহূর্তে দাউদকান্দি থানার থেকে পুলিশ আসে এবং পুলিশের সহযোগিতায় আমি ওখান থেকে উদ্ধার হই। পুলিশ আসার পর ঘটনাস্থল থেকে আসামিরা এদিক ওদিক দৌড়ে পালায়া যায়, কিন্তু আমাকে সন্ত্রাসী হামলাকারী নূরপুর হক কমিশনারের মেয়ে শাহানাজ আক্তার সুমনা সে ঘটনাস্থল থেকে পালাতে পারেনি। পুলিশ তাকে ধরে ফেলে এবং আমার সাথে করে তাকে থানায় নিয়ে যায়। দাউদকান্দি থানায় যখন আমাকে নিয়ে যায়, রাস্তা থেকে 2টা মহিলার গা থেকে 2টা ওড়না দিয়ে আমাকে ডেকে দাউদকান্দি থানায় নিয়ে যায়। দাউদকান্দি থানায় আমাকে নেওয়ার পর অনেক বিএনপির নেতাকর্মী থানায় আসে আমাকে দেখার জন্য। ওই দিন পূজা ছিল এবং আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এর বড় ছেলে মাহবুব এবং দাউদকান্দি ডোনারচরের কিছু বিএনপি নেতাকর্মী সবাই আসে আমাকে দেখার জন্য। দাউদকান্দি থানায় তখন অবস্থান করেছিল দাউদকান্দি থানার তদন্ত ওসি শহীদুল্লাহ প্রধান, দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি জুনায়েদ চৌধুরী, দাউদকান্দি থানার সেকেন্ড ওসি এখন এসআই হারুনুর রশিদ এবং সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান, যার কাছে আমার 5ই অগাস্টে আমার বাসায় হামলা চালায় কারণে আমি যে কুমিল্লা আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করি, সেই মামলাটা তারই কাছে তদন্তে ছিল। তারা সবাই ছিল এবং তারা সবাই দেখেছে আমার উপর নির্যাতনের অবস্থা। আমাকে ওরা কি নির্মমভাবে নির্যাতন করেছে এবং ওরা আমার পরনের বস্ত্রটুকু খুলে নিয়েছে। এত সবকিছু নিচের চোখে দেখার পরেও তারা আমার কাছ থেকে একটা টাইপকৃত এজাহারে স্বাক্ষর নিয়ে টাইপকৃত এজাহার নিয়ে আসে, বলে এতে স্বাক্ষর করে আসামি আটকাইতে হবে। ওই টাইপকৃত এজাহারে
আমার কোনো বিস্তারিত লেখা ছিল না। আমি ওসিকে বলেছিলাম যে এজাহারে মামলা হবে না, আমি এখানে আমার সাথে যা যা হয়েছে এজাহারে কিছুই লেখা নেই, আমি এজাহার আপনারা সুন্দর করে লেখেন, আমি এতে স্বাক্ষর করব। দাউদকান্দি থানার ওসি বলে আপনার বর্তমানে চিকিৎসার প্রয়োজন, আগে আপনি চিকিৎসা করতে হাসপাতালে যান, আমরা যথাযথ ব্যবস্থা নিব এবং আমরা যে আসামিকে থানায় এনেছি তাকে যদি আটকায় রাখতে হয় আপনার স্বাক্ষর লাগবে, আপনি আগে স্বাক্ষর করুন। পরে আমি স্বাক্ষর করলাম। এখন কথা হচ্ছে মূল কথা, যেখানে দাউদকান্দিবাসী, দাউদকান্দি সাংবাদিক, দাউদকান্দি পুলিশ আনাচে কানাচে সবাই জানে আমার সাথে হওয়া জুলাইয়ের 24-এর ঘটনাকে কেন্দ্র করে, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমার সাথে ঘটনা হয়েছে এবং আমি নির্যাতনের শিকার হয়েছি। এত সব কিছু জানার পরেও দাউদকান্দি থানায় আমি আসামিদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ দিয়ে মামলা দায়ের করার পরেও আসামিদের বিরুদ্ধে 4-4টে মামলা থাকা সত্ত্বেও দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী আসামিদের বিরুদ্ধে কোনো প্রকারের ব্যবস্থা না নিয়ে, আসামিদেরকে গ্রেফতার না করে, মামলাটা যে দাঁড়ায় হওয়ার কথা ছিল সেই দাঁড়ায় দায়ের না করে আমার মামলার 4 জন আসামি, শাহানাজ আক্তার সুমনা 1 নম্বর আসামি, সোহরাব হোসেন 2 নম্বর আসামি এবং শাহানাজ আক্তারের ছেলে স্বামী এবং তার ভাই সোহেল এবং রাবেয়া, আমার মামলার 4 জন আসামির মধ্যে 1 নম্বর আসামি শাহানাজ আক্তার সুমনাকে বাদী করে 4 জনকে সাক্ষী করে আমার বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজির মামলা এফআইআর দেয়। যেখানে যেদিন মামলাটা এফআইআর দেয় ওই দিন ছিল 26/11 নভেম্বরের 26 তারিখ ছিল। ওই দিন সারাদিন আমি থানায় ছিলাম। দাউদকান্দি থানার ওসি আমাকে একবারও জিজ্ঞাসা করেনি আপনার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে, আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আমি কিছুই জানতাম না। আমি ওনাদের কাছে সহযোগিতার জন্য থানায় যাই, বলি আমি দাউদকান্দি থেকে আজকে 4 দিন ঢাকার বা দাউদকান্দির বাহিরে আছি, বাসায় যেতে পারতেছি না, আমাকে ব্যবস্থা করে দেন, আমি আমার বাচ্চাদের কাছে যাব। কিন্তু ওনারা বলে আমরা কোনো সহযোগিতা করতে পারবো না। আমি অসুস্থ হয়ে একটু পানি চাইছিলাম, আমাকে একটু পানি পর্যন্ত দেয়নি, বলে বাহিরে গিয়ে খান। কিন্তু থানার গেটে অপেক্ষা করতেছে আমার মামলার আসামিরা, আমি থানা থেকে বের হলে ওরা আমাকে ধরবে। কিন্তু দাউদকান্দি থানার ওসি নিজের চোখে দেখে তারপরে কোনো ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে আমি সেখান থেকে দাউদকান্দি থানার 2 জন সাংবাদিকের সহযোগিতায় আমি ঢাকাতে গাড়িতে উঠায় দেয়, আমি আর বাসাতে যেতে পারলাম না। আমি রিটার্ন আমার দৈনিক ভোরের সময় অফিসে চলে আসলাম। ওরা পর রাতের 8টা বাজে খবর পাই আমার নামে মিথ্যে চাঁদাবাজির মামলা এফআইআর করা হয়েছে। আমি নাকি ওদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে 5 লক্ষ টাকা চাঁদা চেয়েছি, কিন্তু যেখানে আমার মোবাইল ফোনটাই আমার কাছে নাই, আমার মোবাইল ফোন, আমার হোয়াটসঅ্যাপ, আমার ইমো, ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করতেছে এবং আমার জিমেল পাসওয়ার্ড মনে না থাকার কারণে আমি কিছুই ফিরাইতে পারি নাই। আমি সবকিছু ভুলে যাওয়ার কারণে আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো আইডি ওরা ব্যবহার করতেছে। সেখানে আমি চাঁদাটা কখন চাইলাম? আমার নামে মিথ্যে চাঁদাবাজির মামলা যখন এফআইআর দিল, আমি আর বাসায় যেতে পারলাম না। আমি ঢাকাতেই থেকে গেলাম, এক কাপড়ে একসাথে 4 দিন ওই দাউদকান্দি থানা থেকে। এত নির্যাতনের পরে আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে রাতের 1টা বাজে যায় দাউদকান্দি থানার পুলিশ ফোর্স আরো সাথে সেনাবাহিনী, আর্মি নিয়ে ওরা রাতে 10টা বাজে আমার বাসায় শুধু একটা কাজের মেয়ে ছিল আর আমার ছোট ছোট 3টা বাচ্চা ছিল, সেই বাসায় গিয়ে হামলা চালায় এবং আমার বাচ্চারা চিৎকার চেঁচামেচি করার পরেও তারা দরজা ধাক্কিয়ে আমার বাসায় ঢুকে। আমার বাচ্চারা ভয় পাওয়ার কারণে পরের দিন সকালবেলা বাসা তালা দিয়ে কাজের মেয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে
আমার বাড়িতে চলে যায়। সবচেয়ে বড় কথা হলো যে চাঁদাবাজির মামলা আমার নামে এফআইআর দিয়েছে, সেই চাঁদাবাজির মামলাতে আমাকে দিয়েছে 1 নম্বর আসামি। আমার ভাই সিঙ্গাপুরে থাকে, আমার ভাইকে দিয়েছে 2 নম্বর আসামি। আমার বাবা 17 সালে ক্যান্সার হয়েছে, তখন থেকে তিনি বিছানায় পড়া অবস্থায় এই ক্যান্সারের রোগীকে দিয়েছে 3 নম্বরের আসামি। আমার নাকি পুরো পরিবার নিয়ে আমি চাঁদা চেয়েছি। এখন আমার বাচ্চারা যখন বাসা তালা দিয়ে আমার বাসা ছেড়ে আমাদের বাড়িতে চলে গেল, এই সুযোগে তারা আমার বাসাটাকে লুটপাট করে নিয়ে গেল। আমার বাসার সমস্ত কিছু, আমার প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র, বাসার 4টা ঠাই গেলাম ভেঙে, জানালা কেটে, তালা কেটে তারা আমার বাসাটাকে পর্যন্ত লুট করে নিল। আমার দাউদকান্দি ঈদগাহ বিশ্ব রোড একটা কাপড়ের দোকান ছিল। আমি সর্বপ্রথম ছিলাম একটি ব্যবসায়ী নারী উদ্যোক্তা। আমার 3টে কাপড়ের দোকান ছিল। তারা আমার সেই কাপড়ের দোকানটাও লুটপাট করে নিয়ে গেল। আমার কিছুই নাই। আমার ফ্যামিলিকে মামলা দিল, আমাকে মামলা দিল, আমাকে নির্যাতনের শিকার করলো এবং আমার বাসা লুটপাট করলো, আমার দোকান লুটপাট করলো। এত কিছুর পরেও দাউদকান্দি থানা থেকে আমি কোনো প্রকার সহযোগিতা পাই নাই। বারবার দাউদকান্দি থানার ওসিকে ফোন করলে উনি ফোন কেটে দেয়। দাউদকান্দি থানায় আর আমি ভয়ে প্রবেশ করি না, দাউদকান্দি তো আমি যাই না। আমাকে দাউদকান্দি থানায় যখন যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে শাহনাজ আক্তার সুমনা, নূরপুরের সাবেক কাউন্সিলরের মেয়ে, আমাদের দাউদকান্দি আওয়ামী লীগের নেত্রী শাহনাজ আক্তার সুমনা, ওই আবার আমাকে দাউদকান্দি বলদাখাল থেকে ধরে নিয়ে এবার দাউদকান্দি গরিপুর ইশাখা পাম্পের পাশে রাবিয়া পাম্পের পেছনে আমাকে আবার রাতের অন্ধকারে ধরে নিয়ে সেখানে আমার হাত পা বেঁধে আবার আমাকে একইভাবে নির্যাতন করে, একইভাবে মারধর করে। তাদের ওখানে আমাকে 8টা থেকে শুরু করে রাতের 11টা পর্যন্ত আটকে রেখে আমি আমার শরীরের বিভিন্ন হাতে পায়ে নখের মধ্যে সুই ঢুকাইতে থাকে এবং বলতে আমাকে স্বীকারোক্তি দিতে বলে, পাকা ইসলামের সিগনেচার দিতে বলে এবং তারা যা শিখাই দিবে তা দিতে বলতে বলে। সেখান থেকেও আমি উদ্ধার করি একজন স্থানীয় লোকের সহযোগিতায় 999 ফোন দিয়ে আমাদের গ্রামের 3 জন ওয়ার্ড মেম্বারের মধ্যে কাদির মেম্বার, ইমরান মেম্বার, নিজাম মেম্বার, ওনারা থানায় আসে, সাথে আমার ভাই বাবা আসে। ওনারা এসে আমাকে পুলিশের সহযোগিতা সেখান থেকে উদ্ধার করে। এই বিষয় নিয়ে যখন আমি দাউদকান্দি সার্কেলের কাছে যাই, সার্কেলকে বিস্তারিত জানাই, সার্কেল আমাকে বলে ছোটবেলায় একটা গল্প শুনেছি, বাঘ আছে। আমাকে ভাগে হঠাৎ একদিন ধরে নিয়ে যাবে। উনি আমাকে বুঝাইলো যে আমার সমস্ত ঘটনা মিথ্যে। আমি আমার ঘটনাকে, সন্ত্রাসী ঘটনাকে, 24শে জুলাইয়ের ঘটনাকে সে নাটক বলে আখ্যায়িত করে, সে পরিচালনা করতে শুরু করে এবং আমাকে বলে আপনি এইসব নাটক বন্ধ করেন। আমি এখন পর্যন্ত দাউদকান্দিতে যাইতে পারি নাই। এখন পর্যন্ত আমি আমার বাচ্চাদের কাছ থেকে দূরে আছি। আমার ছোট ছোট 3টা বাচ্চা